হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগে 11,000 শূন্য পদে নিয়োগ হতে চলছে। তার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কোন কোন ডকুমেন্ট কিভাবে আপলোড করতে হবে, কোন ফর্মের জন্য, কোন ক্যাটাগরির জন্য কত টাকা দিতে হবে, তার বিস্তারিত তথ্য তুলে ধরছি। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমাদের কাছে নতুন নতুন আপডেট পৌঁছে যাবে। কথা না বাড়িয়ে শুরু করছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের কাছে পুরো তথ্যটাই ক্লিয়ার হয়ে যাবে। পশ্চিমবঙ্গে প্রায় 11,000 শূন্যপদের জন্য পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। প্রার্থীরা এখন অফিসিয়ালি ওয়েবসাইটে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। প্রার্থীরা পদ অনুযায়ী যোগ্যতা, বেতন কাঠামো, বয়সসীমা, নির্বাচন প্রক্রিয়া দেখে নিতে পারেন। আবেদন প্রক্রিয়ার জন্য অনলাইনে কিভাবে নিবন্ধন করবে তার প্রক্রিয়াটি হলো: নাম্বার 1, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেম এর অফিসিয়ালি পোর্টালে যেতে হবে। WBPRMS পোর্টালে যাব। হোম পেজে থাকা এখনই নিবন্ধন করুন অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, পুরো নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আপনার নিবন্ধিত মোবাইল নম্বর বা ইমেইলে পাঠানো কোডটি ব্যবহার করে ওটিপি কনফার্ম করতে হবে। তারপর আপনার প্রার্থী অ্যাকাউন্ট তৈরি করতে নিবন্ধন ফর্মটি জমা দিতে হবে। আপনার নিবন্ধিত পরিচয়পত্র ব্যবহার করে লগইন করুন। আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন। প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন। আপনার কাঙ্ক্ষিত পদের জন্য আবেদনপত্রটিও পূরণ করতে এগিয়ে যান। সমস্ত বিবরণ মনোযোগ সহকারে পর্যালোচনা করে আবেদন ফি প্রদান করতে হবে যদি প্রযোজ্য হয়, এবং আবেদনপত্রটি জমা দিতে হবে। ভবিষ্যতের জন্য পৃষ্ঠাটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখতে হবে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পদের জন্য কি কি নথি লাগবে: নাম্বার 1, জন্ম তারিখের প্রমাণপত্র। দ্বিতীয়ত হচ্ছে প্রয়োজনীয় যোগ্যতা, অষ্টম, দশম, দ্বাদশ শ্রেণীর বা স্নাতকের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। বৈধ কম্পিউটার সার্টিফিকেট বা ডিপ্লোমা। অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক পদের জন্য অবশ্যই লাগবে এটা। সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি এবং স্ক্যান করা স্বাক্ষর তৈরি করে রাখতে হবে। বিভাগীয় শংসাপত্র যেমন SC, ST, OBC যদি প্রযোজ্য হয়। এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে তার কী সাইজে বা কী আকারে রাখতে হবে, সেটা অবশ্যই JPG বা JPEG ফরম্যাটে রাখতে হবে। আকারের পরিসরটা হচ্ছে 10 KB থেকে 50 KB, এবং মূল প্রয়োজনীয়তা হচ্ছে পরিষ্কার সাদামাটা পটভূমি সহ একটা রঙিন ছবি। স্বাক্ষর JP বা JPEG 5 থেকে 20 KBর মধ্যে সাদা কাগজে কালো বা নীল কালি দিয়ে স্পষ্টভাবে, তার মানে সাদা কালো ছবি। তারপর পরিচয়পত্রের প্রমাণ, সেটা 100 থেকে 200 KB, সেটা JPG বা PDF-এর আকারে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট বা প্যান কার্ডের স্পষ্ট ছবি সেখানে স্ক্যান করে রাখতে হবে। তাহলে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের শূন্য পদে কি কি আছে, সেটা গ্রাম পঞ্চায়েত কর্মী হতে পারে, নির্বাহী, সহকারী, নির্মাণ সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর, কেরানি, হিসাব কেরানি, নিম্ন বিভাগীয় সহকারী যাকে LDA বলা হয়, পঞ্চায়েত সচিব, সহকারী ক্যাশিয়ার, গ্রাম সম্পাদক ব্যক্তি, কারিগরি সহকারী, কম্পিউটার সহকারী। এবার আবেদন ফিটা কত লাগবে? গ্রাম পঞ্চায়েত পদগুলির জন্য আবেদন ফি www.wbprms.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের সময় অনলাইনে প্রদান করতে হবে।
যারা জেনারেল মানে সাধারণ বিভাগ তাদের জন্য 500 বা 700 টাকা লাগবে, অন্যান্যদের জন্য কোনো টাকা লাগবে না, ফ্রিতেই হয়ে যাবে। এবার কিভাবে এই যে পঞ্চায়েত কর্মী নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে? লিখিত পরীক্ষা হবে প্রথমে, তারপর দক্ষতার পরীক্ষা বা টাইপিং টেস্ট হবে নির্দিষ্ট পদের জন্য, তারপর ভাইবা এবং ভেরিফিকেশান, শেষে ফাইনাল লিস্ট বের হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে, গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগে 2026-এ স্থানীয় ভাষাটা কি বাধ্যতামূলক? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের চাকরি পেতে হলে আপনাকে স্থানীয় ভাষা জানতে হবে। যেহেতু পঞ্চায়েত কর্মকর্তারা গ্রামের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন, তাই আপনাকে সেই রাজ্যের সরকারি ভাষা পড়তে হবে, লিখতে হবে এবং বলাও সক্ষম হতে হবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী একটি ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে রাখবে। যদি তোমাদের কাজে লাগে তাহলে আমার পরিশ্রমটি সার্থক হবে বলে মনে করি। ধন্যবাদ।